ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যমুনার সঙ্গে আপনার ছাগল চড়াতে গিয়েছিলেন। ছাগল চড়াতে গিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জ্বর হয়ে গিয়েছিল। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, আমার নবীজি 5 দিন পর্যন্ত আপনার জ্বরে আপনার আক্রান্ত হয়েছিল। এইদিকে বনে জঙ্গলের আপনার পশু পাখিরা চিন্তা করে, হায় রে, আমাদের নবী কেন আর ছাগল চড়ানোর জন্য আসে না? আমরা তো নবীকে আর দেখতে পাই না, নবীজের কদম মুশিক আমাদের করা হয় না। এবার আপনার ছাগল বকরিদের মধ্যে যেই সব চাইতে বড় ছাগলটা ছিল, ছাগল বকরি ছিল, বনে জঙ্গলের পশুরা ওই ছাগলটাকে উঠায় নিয়ে গেল। আমার নবীজি ছাগলটাকে নিয়ে আনার জন্য গেল, আমার নবীজিকে দেখলো, আর আমার নবীজিকে দেখার পরে আমার নবীজির কদম মসি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জ্বর হয়েছে। এইদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিছানায় যেন শুয়ে আছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলে বলে, ও ফাতেমা, তুমি তো জীবনে কোনোদিন বিছানায় শোও না, কারণ হইল তুমি সর্বদা সর্বক্ষণ আমার আল্লাহ ইবাদতে মশগুল থাকো। ফাতেমা বলে, হুজুর গো, আমার শরীরটা বড় গরম হয়ে আছে, আমার শরীরটাই বড় জ্বর হয়ে আছে, আজকে এই জন্য একটু আরাম করতেছি, বিশ্রাম করতেছি। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা যেন বাইরে খেলাধুলা করেছে। হুজুর গো, আজকে ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত রয়েছে, আমি ফাতেমা আমিও পর্যন্ত ক্ষুধার্ত রয়েছি, বাড়িতে কোনো খাবার না, আমি তাদেরকে খাইতে দিব, আমি নিজে খাবো, এই রকম পরিস্থিতি নাই। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, বলো বলো কি খাবার আনতে পারি? আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর, আমাকে জ্বর হয়েছে, আমাকে বড় ভালো লাগে না, আমার যেন খাবার ভালো লাগে না, অতএব যদি কিছু টক জিনিস এনে দিতে আমি ফাতেমা সেটা খাইতাম। জ্বর যদি হয় দেখবেন আমাদের অনেক খাবার কিন্তু ভালো লাগে না, মুখটা তেতো হয়ে থাকে, এই জন্য অনেক খাবারের স্বাদও পর্যন্ত অনেকে পাই না, তাই না? মাইক, আপনি মাইক চালাচ্ছেন নাকি? আচ্ছা, মাইক ম্যান একটু এই মাইকের কাছে আসিও তো, সেটার কাছে মাইক ম্যান কি আছো, একটু এমপিফিয়ার কাছে তুমি একটু এসে দেখা করো, একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद। ओ बाबाजी भाईरा, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমাকে বলো, আমার জ্বর হয়েছে, আমার কিছুই খেতে ভালো লাগে না, তবে হুজুর গো, আমার জন্য যদি কিছু টক খাবার নিয়ে আসতে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তবে তুমি কি খাইবা বলো? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমার জন্য যদি তুমি কমলা লেবু নিয়ে আসো তবে বেশি ভালো হয়।
আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার দেখছেন যেন কোনো জায়গায় টাকা পয়সা নাই। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসিয়া যেন একটু ঘোরাঘুরি করতে আসে, এই দিক থেকে ওই দিক, সেই দিক থেকে আপনার এই দিক যেন যাতায়াত করতেছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার স্বামীর কাছে হয়তো টাকা নাই, পয়সা নাই, এই জন্য এই দিক থেকে ওই দিক যেন যাতায়াত করতেছে। আমরা যখন জগতের মধ্যে আমরা সংসার করি, স্বামীর কাছে টাকা না থাকলে স্ত্রীরা বুঝতে পারে, জানতে পারে। তবে বর্তমানে আমাদের বিবিরা স্বামীদের পকেট মেরে 10 টাকা 20 টাকা করে লুকিয়ে রাখে। কিছু সময় স্বামীর যদি টাকা না থাকে, ওই স্বামীকে ওই টাকাগুলো দিয়ে সহযোগিতা করে। কথা ঠিক না ভুল? যে স্বামী রোজগার করে নিলে 300 টাকা, 350 টাকা বা 500, 700, 1000, 2 টাকা 20 টাকা 5 টাকা লুকায় লুকায় রাখলো। দেখছে যখন স্বামীর কাছে টাকা নাই, তখন স্ত্রী ওই টাকাগুলো বের করে দেয় যে হুজুর আমার কাছে আছে, একটু দেখেন, কালকের মতো করে দাও, সাউন্ড বাড়িয়ে দাও, সাউন্ড কমে আছে, গলায় টানছে। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नबे मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद। ओ बाबा जे भाईरा, আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ আমার স্বামীর কাছে হয়তো টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার স্বামী হয়তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, এখনো পর্যন্ত যেন বাইরে যায় না। আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, হুজুর আপনি কেন ওই মাথা থেকে ওই মাথা ঘোরাঘুরি করে? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি আলী, আমাকে আল্লাহ এত গরিব বানিয়েছে, আমাকে আল্লাহ এত গরিব করেছে। আজকে তুমি যে জিনিসটা খেতে চাইলা, আজকে যা আমি কিনে আনবো সে টাকাটুকু আমার কাছে নাই। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূল, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, টাকা যখন নাই, পয়সা যখন নাই, আপনি একটা কাজ করে ঘরের মধ্যে যান, আমার আব্বা জান যে চাদরখানা আমাকে দিয়েছে, ওই চাদরখানা বাজারে বিক্রয় করিয়া আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। কোন রাবি আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় মুবারকের কথা বলেছে, কোন রবি আমার নবীজির চাদর মুবারকের কথা বলেছে। বাবাজি ভাইরা, ও আমার বেরাদার মিল্লাত ইসলামিয়া, এক একজন রাবি এক এক রকম ভাবে বর্ণনা করেছে। এবার বেরাদার, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার ঘরে প্রবেশ করলে, ফাতেমার ঘরে প্রবেশ করার পরে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুবারক খানা নিয়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারের দিকে যখন রওনা হয়ে গেলে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে হযরতে আলী বিবিকে কত ভালোবাসে দেখে। আজকে বিবি লেবু খাবো বলেছে বলে আজকে নবীজির চাদর বিক্রয় করে আমার হযরতে আলী ওই লেবু আনার জন্য যাইতেছে। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার
আলী আমার নবীজির চাদর বিক্রয় করে বিবির জন্য লেবু নিয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার চাইতে বেশি ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বেশি ভালোবাসে, কেননা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পায়ে তার একটা তীর লেগে গিয়েছিল। ওই তীরখানা কেউ বার করতে পারেনি, কারণ হইল ওই তীরের যে যন্ত্রণা, যে ব্যথা, যে বেদনা, ওই বেদনা আমার আলী সহ্য করতে পারতেছিল না। দুনিয়ার মধ্যে কোন মানুষকে দেখে আলী ভয় করে না। আলীকে আমি আল্লাহ এমন যোদ্ধা করে জগতের মধ্যে পাঠিয়েছে। ওরে আমার ফারিস্তারা শোনো, আমি ফারিস্তার মাধ্যম দিয়ে বলে পাঠিয়েছিলাম যে আলীর ওই তীরখানা বাহির হয়ে যাবে, ওই সময় বার করতে হবে যেই সময় আলী নামাজের মধ্যে দ্বন্দ্বায়মান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আলী নামাজে দ্বন্দ্বায়মান হবে, আর ওই সময় তীরখানা বাহির করব কেমন করে? আমার আল্লাহ বলেছিল শোনো গো, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায়, আলী আর জগতের কথা মনে থাকে না, একমাত্র আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। ওই সময় তীর বাইরে করলেও আমার আলী জানতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গিয়েছিলেন, ওই তীরখানাকে আপনার বাহির করে নিয়েছিল। তীরখানা বাহির করার সময় আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের যেন মাংস পর্যন্ত আপনার ছেলে বাহির হয়ে গিয়েছিল। ওরে আমার বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু আপনার জানতে পারেন না নামাজ কেমন করে পড়তে হয়, একবার শুনেলেন। আর বর্তমানে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়া অবস্থায় যদি বাচ্চারা একটু বদমাইশি করে, বাচ্চারা যদি একটু খেলাধুলা করে, নামাজ অবস্থায় এসে তাকে মেরে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যায়। এটা মুসল্লি আছে না বা, যেখানে পাশেখানে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে, পার্শ্বে যদি কোনো বাচ্চারা একটু খেলাধুলা করে তো ও নামাজ ছেড়ে দিয়ে আসে, ভাড়া ভাড়া দু চাপড় মারিয়ে দিয়ে ও আবার নামাজে দাঁড়িয়ে আছে। হায় রে নামাজি, সুবহানাল্লাহ। এইভাবে নামাজও কমপ্লিট করে দিয়েছে। বেরাদার মিল্লাত ইসলামে, তাহলে আমাদের নামাজ কোন জায়গায়? বেরাদার, আমাদের অনেকেই নামাজ পড়ি তো নামাজের মধ্যে আবার হিসাবও করি যে এক ইমাম নামাজ পড়াইছে আর এক মুসল্লি নামাজ পড়ছে। আসরের নামাজ পড়াইছে, আসরের নামাজ পড়ার পরে সব মুসল্লি সালাম ফিরিয়ে দিয়ে দোয়া করে বাড়িয়ে চলে এসছে। ওই মুসল্লি বলছে যে ইমাম সাহেব আপনার এক রেকাত নামাজ ছুটে গেছে। জি রেখে দেখ, বলছে এক রেকাত নামাজ ছুটে গেছে। তো বলছেন না 4 রেকাতই তো আমি পড়াইছি। বলছেন না আপনার এক রেকাত ছুটে গেছে। মুসল্লিরাকে বলছে, তো মুসল্লিরা বলছেন না 4 রেকাতই পড়াইছে। বলছে খ্যাপা কোথাকার, আমি প্রতিদিন আসরে আসি আর 4 রেকাতে 4 রকমের হিসাব করি, 3 রকমের হিসাব হয়েছে, 1 রকমের হয়নি, মানে 1 রেকাত ছুটে গেছে। আচ্ছা কেমন হিসাব? বলছে যে আমার 4 বেটাকে 4টা দোকান করে দিয়েছে। আসরের নামাজে আমি আসি, প্রথম বড় ছেলের হিসাব প্রথম রাকাতে করি, দ্বিতীয় ছেলের হিসাব দ্বিতীয় রাকাতে করি, তৃতীয় ছেলের হিসাব তৃতীয় রাকাতে করি, চতুর্থ ছেলের হিসাব চতুর্থ রাকাতে করি। কিন্তু 3টে বেটার দোকানের হিসাব হয়েছে, একটা বেটার দোকানের হিসাব হয়নি, তার মানে 1 রেকাত নামাজ হয়নি, ছুটে গেছে। আচ্ছা বলেন এর নামাজ কিয়ামতের দিন পাবে? নামাজ কবুল হবে? জি, তা আমরা এইরকম মুসল্লি জগতের মধ্যে আছি বাপ, যে নামাজও হয়, আবার এদিকে আমাদের যত রকমের হিসাব পাতি আছে, কোন জমিতে কতখানি পানি লাগবে, কোন জমিতে কতটা সাহার লাগবে, কোন জমিতে কালকে যা কাজে লাগতে হবে, চাষবালা চাষিকে যা বুঝতে হবে, এইসব খবর আমাদের নামাজে দাঁড়াইলি কিন্তু আমাদের মানে স্মরণে চলে আসে। অনেক মুসল্লির আছে বেরাদার, নামাজে দাঁড়াবেন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, পুলসিরাত, মিজান, জাহান্নাম, এগুলো ছাড়া আপনার স্মরণে কিছু আসার কথা নয়। বাবাজি ভাইরা, যে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজি ছিলেন দেখেন। নামাজে দাঁড়ায় গিয়েছে, তীর বাহির করে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার পায়ের মাংস পর্যন্ত বাহির হয়ে গেছে, তবুও পর্যন্ত জানতে পারে না। ওরে আমার ফেরেশতারা, ওই
আলী আমার চাইতে তার বিবিকে বেশি ভালোবাসে, এটা কখনো হইতে পারে না। ও আমার ফেরেশতারা শুনে না, তোমরা কি আমার আলীকে পরীক্ষা করতে যাও? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অর্ডার দেন, আদেশ দেন, আমরা হযরত আলীকে পরীক্ষা করতে যাই। আমার আল্লাহ বললে, যাও যাও যাও, আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার আলীকে পরীক্ষা করে নাও। আমার হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আসার পরে আপনার যেন দাঁড়ায় আছে। এবার বেরাদার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে এই প্রিয় নবীজির চাদর মুবারক খানা বাজারে নিয়ে এসেছে। বাজারে নিয়ে আসার পরে এই চাদর খানা বিক্রয় করবে, ইহুদিরা কাফেরেরা কিনবে, আর কেনার পরে হয়তো পুরানো চাদর বলে আর সেকেন্ড হ্যান্ড চাদর বলে হয়তো তারা অন্য জায়গায় ব্যবহার করবে, হয়তো অপব্যবহার করবে। আল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দিয়ে দেন, ওই চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিব। আল্লাহ বলে, তুমি আমি আল্লাহ, আমি যাহা জানি তুমি তা জানো না, আর আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। ও জিবরিল শোনো, আমার জান্নাত হইতে 6টা টাকা নিয়ে যাও, আর 6টা টাকা নিয়ে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দাও, আর ওই চাদরখানা তুমি কিনে না, তুমি যে ফারিস্তা রূপে গিয়েছো এইটা যেন জানতে না পারে, তুমি মানুষ রূপে যাও, আর চাদরখানা ক্রয় করে না, আর ওই চাদরখানা তুমি আমার জান্নাতের মধ্যে রাইখা দাও। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বাজারে বিক্রয় করে, সেকেন্ড হ্যান্ড চাদর বলে কেউ নিতে চায় না, কিন্তু ওই চাদরের যে মূল্য এত কোন মানুষ জানে না। যদি জানতো, কোটি কোটি টাকা দিয়ে ওই চাদরখানা কিনতো। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানে গেলেন, জান্নাত হইতে চাদর, জান্নাত হইতে 6টা টাকা নিয়ে আসলে, আসার পরে আমার আলীর সম্মুখে দাঁড়ায় গেলে, বলে, এ আল্লাহর বান্দা, তোমাকে বড় চেনা চেনা মনে হয়, তুমি কি ব্যাপার, কি করছো এই জায়গায়? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই জায়গায় চাদরখানা বিক্রয় করার জন্য এসেছি। এবার বলে, কত পয়সা নিবা? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কত পয়সা দিবা? আমার ওই জিবরিল আমিন বললে, আমি 6টা টাকা দিব। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ঠিক আছে, আমি 6টা টাকার বিনিময়ে চাদরটা দিয়ে দিব। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকার বিনিময়ে চাদরখানা যেন আপনার দিয়ে দিলে, আর 6 টাকার বিনিময়ে চাদরখানা দিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার লেবু কেনার জন্য আপনার বের হয়ে গেলে, এইদিকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, চাদরখানা জান্নাতের মধ্যে রেখে দাও, আর জান্নাত হইতে 6টা লেবু নিয়া তুমি পৃথিবীর মধ্যে চলে যাও। আর পৃথিবীর মধ্যে যাওয়ার পরে ওই 6টা লেবু আমার আলীকে দিয়ে দাও 6 টাকার বিনিময়ে, আর জান্নাতি পয়সা তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লেবু খোঁজার জন্য বাইর হয়েছে, কিন্তু লেবু যেন পাওয়া যায় না। আমার হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানে গেলেন, যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে আমার নবীর চাদর মুবারকখানা রাইখা দিয়া আপনার জমিনের মধ্যে আপনার লেবু নিয়ে আসলে, আসার পরে যেন ব্যবসায়িক হয়ে আপনার বসে গেলে, আর বসে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি কি নিতে চাও? বলে, লেবু। বলে, আমার কাছে 6টা লেবু আছে, আপনি কি নেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো লেবু নেওয়ার জন্য এসেছি। 6টার দাম কত? আমার জিবরিল আমিন বললেন, 6টার দাম হলো 6 টাকা। যদি তুমি 6 টাকা দাও তবে আমি লেবুগুলা দিয়ে দেব। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে আমার কাছে 6 টাকায় আছে, আর 6 টাকায় দাম। 6 টাকা দিয়ে 6টা লেবু আপনার যেন নিয়ে নিলেন। এবারে নিয়ে নেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হইয়া যেন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে, বিবিকে লেবু খাওয়াবে বলে। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ, এবার কি করব?
আমার আল্লাহ বলে জিবরিল তুমি তো আমার আলীকে পরীক্ষা করবে, এবার পরীক্ষা তুমি করে নাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ফকির বেশে আপনার ফকির রূপে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসলো। আসার পরে বলে আলী এই লেবুগুলো কার জন্য নিয়ে যা? বলে আমার বিবির জন্য নিয়ে যায়। বলে শোনো রে আলী, আমরা অনেক দিন ধরে অনারে আসি খাই না, এই লেবুগুলা যদি আমাকে দান করে দাও আল্লাহর হস্তে, আমি বড় খুশি হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে তাই তো, আমার এই ফকির দরবেশকে যদি আমি আপেলগুলা আমি যদি লেবুগুলা না দিই, আমার এই ফকির বেজার হয়ে যাবে, আর ফকির যদি বেজার হয়ে যায় আমার নবীজি বেজার হয়ে যাবে, আর আমার নবীজি যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আর আল্লাহ যদি বেজার হয়ে যায় কিয়ামতের দিন আমি দণ্ডায়মান হয়ে যাব। ও আল্লাহ, আমি কিয়ামতে দাঁড়াতে চাই না, জগতের মধ্যে আমি লেবুগুলো দিয়ে দিতে চাই। আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম ফকির বেশে আছে। আমার জিবরিলকে বলে জিবরিল শোনো শোনো, আমার কাছে 6টা লেবু আছে, 3টা দিলে কি হবে না? আমার বিবি অসুস্থ হয়ে বাড়ির মধ্যে আছে, 3টা আমার বিবিকে দিব। জিবরিল আমিন বলল না না না, আমাকে এত ক্ষুধা লেগেছে, যদি তুমি 6টা দাও আমি বড় খুশি হয়ে যাব। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো, আমার বিবি ক্ষুধার্ত অবস্থায় যদি জগৎ ছেড়ে পরজগৎ গমন করে, তবুও বিবির জন্য নিয়ে যাব না, এই ফকিরকে লেবুগুলো দিয়ে আমার আল্লাহকে খুশি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। লেবুগুলো আমার জিবরিল আমিনকে দিয়ে দিলে, দেওয়ার পরে যেন আপনার গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে যেন চলে যায়। কে যেন দেখছে একটা লাল ঘোড়া যেন বিক্রি করে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ডেকে বলে আলী, এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রয় করতে চাই, তুমি কি নিতে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কিছুই না, আমি এই ঘোড়াটা কেমন করে কিনবো? বলে এই ঘোড়াটা তোমাকে আমি বাকিতে দিয়ে দিব, তুমি যদি নিতে চাও তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ যখন বাকিতে দিতে চায় আমার নিতে তো কোনো অসুবিধা নাই। বলে কত নিবা? বলে 100 দিরহাম দিলেই হবে, অর্থাৎ 100 দিলেই হবে। বলল ঠিক আছে, তবে এই ঘোড়াটা নিয়ে আমি বাজারে যাব, বিক্রয় করব। ওই ব্যক্তি বলল আলী এই ঘোড়াটা নিয়ে গিয়ে তুমি যত টাকা লাভে তুমি বিক্রি করতে পারো, কোনো অসুবিধা নাই। বাজারের মধ্যে নিয়ে গেলেন, বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে এবার ওই ঘোড়াটা আপনার নিয়ে দাঁড়ায় আছে। এইদিকে একজন মানুষ বলতেছে ও আলী, তোমাকে বড় চেনা চেনা মনে হয়, বলো বলো এই ঘোড়াটার দাম কত নিবা? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই ঘোড়া সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নাই, 100 টাকায় কিনেছি, আর কততে বিক্রয় করব আমি তো জানি না। বললো আপনি কত দিবেন বলেন? বলে 160 টাকা আমি দেব, 160 দিরহাম আমি দেব। বলো বলো এটাতে তুমি দিবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ 100 টাকায় কিনেছি, 160 টাকায় যদি বিক্রি করি, আমার 160 টাকা বিক্রি করলে 60 টাকায় লাভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়াটাকে বিক্রয় করে দিলেন। বিক্রয় করে দেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে আপনার ফল অনেক কিছুই কিনলেন, আপনার খাবার দাবার কিনলেন। খাবার দাবার কেনার পরে আবার যখন রাস্তা দিয়ে চলে আসছে, আবার জানো ওই জিবরিল আমিন আপনার রাস্তার ধারে দাঁড়ায় গেছে। বলে শোনো গো, তুমি যে লেবুগুলো আমাকে দিয়েছো ওইগুলা খেয়ে পেট পূরণ হয় না, এই যে সমস্ত খাবার কিনেছো যদি আমাকে দিয়ে দাও তবে আমি আরো খুশি হয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইগুলো দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আসার পরে যেন আপনার মুখটাকে নিচু করে দাঁড়ায় আছে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও গো আমার প্রাণের স্বামী, আপনাকে লেবু আনার জন্য পাঠাইলাম, আপনি লেবু আনার জন্য গেলেন, কিন্তু আপনার হাতে তো কিছুই দেখতে পাই না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে,
লেবু আনতে গিয়েছিলাম, চাদর বিক্রয় করেছি, লেবু নিয়ে আসছিলাম, ফকির দরবেশ আমার সম্মুখে পড়েছিল, আমি ফকিরকে লেবুগুলা দিয়ে দিয়েছি। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আমার প্রাণের স্বামী, আজকে ওই লেবুগুলা ওই ফকিরকে দিয়ে এসেছে, আমি যতটা ওই লেবুগুলা আমাকে নিয়ে এসে আপনি খাওয়াইতে আমি যতটা খুশি হইতাম, আজকে ফকির দরবেশকে আপনি দিয়েছেন তার চাইতে দ্বিগুণ আমি ফাতেমা খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এখন বর্তমানে বিবিরা হইলে আমরা বলতাম তুমি এমনই পাগলা, তুমি এমনই পাগলা যে 6টা লেবু ছিল 2টা বা 3টা দিলেই তো হয়তো, সব গিলা দেওয়ার কি দরকার ছিল, যে সব গিলা কি দেওয়ার দরকার ছিল এই কথা বলতাম। কিন্তু আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো আপনি যে ওই লেবুগুলো নিয়ে আমাকে এসে দিতে আমি যতটা খুশি হইতাম তার চাইতে দ্বিগুণ খুশি হইলাম। কিছুক্ষণ পরে দরওয়াজায় আওয়াজ দেয়, সালাম দিলে আসসালামু আলাইকা। আমার হযরতে আলীকে যখন সালাম দিলে আমার হযরতে আলী সালামের উত্তর দিয়ে বললেন, কে গো? বলে আমি হলাম ফকির দরবেশ। আমার হযরতে আলী বললেন, দেওয়ার মতো কিছুই না, যা ছিল দিয়ে এসেছি। ওই ফকির দরবেশ বলল, শোনো গো আলী, আমি নামার জন্য আসি না, আমি দাওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরওয়াজার সম্মুখে আসলে, আসার পরে দেখছেন যেন যেই ব্যক্তিকে আপনার লেবুগুলো দিয়েছে ওই ব্যক্তি যেন এসে হাজির হয়েছে। এবার বললাম, আমি তো যা ছিল দিয়ে দিয়েছি, আবার এসেছেন কারণটা কি? ওই ব্যক্তিটি বলে, শোনো গো ও আলী, শোনো, জিবরিল আলাইহিস সালাম এখন কোন জায়গায় আছে, কোথায় আছে তুমি কি বলে দিতে পারো? আলী বলল, জিবরিল আমিন কোথায় আছে আমি কেন বলতে যাব? জিবরিল আমিন বলল, শোনো, আমার নবী নাকি ইলমের ঘর আর আলী হলো ইলমের দরওয়াজা। তোমার কতটা ইলম আছে, তোমার কতটা জ্ঞান আছে আমি একবার দেখতে চাই। এখন জিবরিল আমিন কোন জায়গায় আছে একবার বলে দাও। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটাকে বন্ধ করলেন, সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় যেন পাওয়া গেল না। এবার আমার আলী আঙুল দিয়ে দেখা, জিবরিল তুমি দাঁড়িয়ে আছো, আমি আলী আমার সম্মুখে। ও জিবরিল, আজকে তুমি আমার সম্মুখে দাঁড়ায় আছো, আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আজকে নেবু তুমি ফকির দরবেশ নাও না, তুমি জিবরিল আমিন নিয়েছ। জিবরিল বলো, আলী আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। আজকে তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো, আজকে তুমি পরীক্ষায় নাম্বার বেশ ভালো পেয়েছো, এই জন্য আমার আল্লাহ 6টা লেবুর পরিবর্তে জান্নাত হইতে 12টা লেবু পাঠিয়ে দিয়েছে। যাও যাও যাও, আমার ফাতেমার বাড়িতে পৌঁছায়া দাও।